Bangladesh, to recite verses from the Holy Quran for us. Sheikh Ahmad bin Yusuf Al-Azhari, Hafizahullah. أيها الأحباء، الآن يقدم أمامكم تلاوة من القرآن الكريم معرف عندنا فخر لبنغلاديش شيخ أحمد بن يوسف الأزهري من بنغلاديش، فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته. وقال أيضا: ورتل القرآن ترتيلا. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال أيضا: الماهر بالقرآن مع السفر الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام. আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা এর উদ্যোগে এবং আল কোরআন একাডেমি বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কিরাত মাহফিলে দূরদূরান্ত থেকে আগত আমার কোরআন প্রিয় দিন প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মাহফিলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আশা, এই বসা এবং কালামুল্লাহর তেলাওয়াত শোনা, এই প্রতিটি আমলকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আল কোরআন একাডেমি বরিশালের সম্মানিত আমার প্রিয় ভাইগুলো, যারা রাত দিন এক করে, রাত দিন পরিশ্রম করে, মাসের পর মাস কষ্ট করে আজকের এই মুবারক মাহফিলটি সাজিয়েছেন। এবং ওনাদের সাথে আরও সহযোগী হিসেবে আছেন ইউজিভি ইউনিভার্সিটি, ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এবং MEP গ্রুপ সহ যারাই আজকের এই আয়োজনে ছিলেন। আল্লাহ পাক যেন আপনাদের এই সমস্ত খিদমত, সমস্ত কাজকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় হাজিরিন, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, সেজন্য আমি বলছি। এই যে ইকরা কর্তৃক যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন এই সম্মেলনটি মূলত শুরু হয়েছিল 1966-এ পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। এই সংস্থাটি গঠন হয়েছিল তৎকালীন সময়ে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, হযরত কারি মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই সহ তৎকালীন সময়ে মিশরের যে বিশ্বের মশহুর কুরআয়ে কেরামগণ ছিলেন, যেমন শেখ আব্দুল বাসত আব্দুস সামাদ আপনারা জানেন, শেখ মাহমুদ খলিল আল হুসারি, ওনাদের মতো তৎকালীন সময়ের যে বিশ্বের বড় বড় কুরআয়ে কেরামগণ ছিলেন, ওনাদেরকে নিয়ে এই ইকরা সংগঠনটি গঠিত হয়, অর্থাৎ আজ থেকে 58 বছর আগে। এই সংস্থা গঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে সারা বিশ্বে সহ উপমহাদেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করা। সবাই যেন এই কালামুল্লাহর তেলাওয়াত শুনে কোরআনকে ভালোবাসে, হৃদয়ে আত্মস্থ করে এবং যেন কোরআনকে বোঝে এবং যেন এর উপর আমল করতে পারে। কারণ কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝাটাও কি অত্যন্ত জরুরি। তো ওনারা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সংস্থাটি ওনারা গঠন করেন। পরবর্তীতে 67 সালে পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশেও এই সম্মেলনটি আয়োজন হয়, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। তখন কারি আব্দুল বাসির সাহেব বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি পল্টনে তেলাওয়াত করেন, সিলেটে কোরআন তেলাওয়াত করেন এবং চিটাগাংয়ের আন্দরকিল্লাতে উনি তেলাওয়াত করেন। তো পরবর্তী বেশ অনেক বছর বন্ধ থাকার পর 1991 সালে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি আবারও এই কাজে মাঠে নামেন এবং 2004 সাল পর্যন্ত একটানা 14টি বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিশ্বের বড় বড় কারিদেরকে এনে এই সম্মেলন আয়োজন করেন। তারপর আরো কিছু গ্যাপ থাকার পর আমরা 2012 সাল থেকে আবার সম্মেলনটি আয়োজন করি এবং যা এখনো লাগাতার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিভিন্ন জেলা জেলা অনুষ্ঠিত হচ্ছে।
তো আমাদের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমরা এত কষ্ট করি, এই সম্মেলন আয়োজন করি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে। আপনারা যেন কোরআনমুখী হন, কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝেন এবং এরপর আমল করেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই একটাই, আমাদেরকে অন্য কোনো আমাদের কি নেই, লক্ষ্য উদ্দেশ্য নেই। তো আজকে আপনারা যারা এসছেন, এই আশাটা যেন এমন না হয় যে আমি বড় বড় কারীদের তেলাওয়াত শুনলাম, প্রতিটা হরফে 10 নেকি করে অর্জন করলাম, বাস এর মধ্যেই শেষ। আমরা চাই আজকের এই মাহফিল থেকে আপনারা প্রতিটি মা বোন ভাই যারা এখানে আছেন সবাই এই ওয়াদা নিয়ে যাবেন যে আজকের পর থেকে, আগামীকালের সূর্যোদয়ের পর থেকে আমি ইনশাআল্লাহ আল্লাহর কালামকে বিশুদ্ধভাবে শেখার জন্য যা যা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ। এবং এই কোরআন বোঝার জন্য, কোরআনের অর্থ বোঝার জন্য যা দরকার সেটাও করব এবং এর উপর আমল করবো ইনশাআল্লাহ। এটা যেন এখানে যেন থেমে না যায় যে আমি শুনলাম, অন্তরে শান্তি পেলাম, আমার ঈমান বৃদ্ধি পেল। ঈমান বৃদ্ধিটা ঠিক তখনই আপনার সেটা পাবে যখন আপনি এরপর আমল করবেন এবং একে যখন আপনি শিখবেন। সমস্ত ইমামগণ এই কথা একমত যে কোরআন কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। যদি আমি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে যে সবচেয়ে বড় সমস্যাটি হয় তা হলো আমার যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নষ্ট হয়ে যাওয়ার কি থাকে, আশঙ্কা থাকে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আমি যেখানে কফের জায়গা কাফ করি, কুল হুয়াল্লাহু আহাদ এখানে এসে বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। কারণ আমি কাফ দিয়ে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ অথবা কুল ফুয়াল্লাহু আহাদ করি, যেটা আমাদের সাধারণ জনগণ পড়ে কুল ফুয়াল্লাহু আহাদ, অর্থাৎ হায়ের জায়গা ফা পড়েন। অর্থটা কেমন আসে তখন? খাও আল্লাহ এক অদ্বিতীয়। অর্থ সম্পূর্ণ কি হয়ে গেল, এখানে বিকৃতি হয়ে গেল, যেটা উদ্দেশ্য না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে এই মাহফিলের মাধ্যমে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামীকালের সকাল থেকে আপনারা এই প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ আমি এই কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে শিখবো যেভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে। তারতিলের অর্থ কি? হযরত আলীকে জিজ্ঞেস করার উত্তর তিনি বললেন হুয়া তাজউদুল হুরুফি ওয়া মারাকাতুল ওকুফ, অর্থাৎ কোরআনে কারীমের যে হরফগুলো যেভাবে অবতীর্ণ হয়েছে তার সেই হক আদায় করে তেলাওয়াত করা, প্রতিটি হরফকে তার যে পঠন পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আদায় করা, এবং সেই সাথে কোথায় থামবো, কোথা থেকে শুরু করব এটা বোঝা। এটার নাম কি? তারতিল। তবে ইমামগণ বলেছেন তারতিলের আরেকটা ব্যাখ্যা যে প্রতিটি হরফকে তার হক আদায় করে, তার মাখরাজ থেকে ঠিকভাবে আদায় করে, সুন্দর করে আদায় করে ধীরে ধীরে তেলাওয়াত করার নাম কি? তারতিল। এই জন্য প্রিয় ভাইরা, আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআন কারীমকে বিশুদ্ধভাবে শিখবেন এবং এর অর্থ বুঝবেন এবং এরপর আমল করবেন। আল্লাহ পাক প্রত্যেককে সেই তৌফিক দান করুন।